হ্যালো গাইস, আজকে হলো রথযাত্রা। তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো বাইরে দেখো হালকা মেঘলা করেছে। সব বাচ্চারা এখন রথ নিয়ে বেরোবে, কোনো মানে হয় এখন মেঘলা করা? তো আজকে রথের দিনে ঘরে বসে থাকতে কিরকম মন মনে লাগছিল, মনটা কিরকম খারাপ লাগছিল, তাই ভাবলাম একটু বাইরে দিয়ে ঘুরে আসি। তো বাইরে বেরিয়ে দেখি কোনো বাচ্চাই নেই, রাস্তা পুরো ফাঁকা। দিয়ে মনটা কেমন খারাপ হয়ে গেল। এই রথ আসলেই আমাদের ছোটবেলার কথাগুলো মনে পড়ে। সেই আমরা একসাথে বেরাতাম বন্ধু বান্ধবীরা মিলে। আবার কার রথ কত সুন্দর সাজানো হবে তা নিয়ে কত কম্পিটিশন হতো আমাদের মধ্যে। আর খিচুড়ি খাওয়ার কথা তো আমরা বলোই না। খিচুড়ি খাওয়ার টাকা আসলেই আগে মনে হতো কি মেকআপ কিট কিনবো। তো ওই দেখো গাইস, একটা পুচকু বেরিয়েছে। এবারে একটু মনটা ঠিক আছে, মনে হচ্ছে যে না আজকের দিনটা রথ। তো রথের দিনে রাস্তায় বেরিয়ে যদি রথ না দেখি তো মনে হয় আজকের দিনটা রথ। এবার ঠিক আছে। তো দেখো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এলাম আমার বাপের বাড়ি। আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ির দূরত্ব বেশি দূর না, জাস্ট 3 মিনিটের হাঁটা পথ। তো রাস্তায় যখন বেরিয়েছি রথ দেখবো বলে, তো রথ তো বেশি দেখতে পেলাম না, তাই এইখান থেকেই ঘুরে যাই। তো দেখো মা পাঁপড় ভাজতে ভাজতে আরেকটা পুচকু এসছে রথ নিয়ে। কি সুন্দর লাগছে বলো, রথটাও কি সুন্দর সাজিয়েছে, ওকেও বেশ কিউট লাগছে। তুমি এত লেট কেন? হ্যাঁ, তা রথটা কি সুন্দর। এটা দেখি, একটু আমার দিকে তাকো, আমার দিকে তাকো। প্লেটে একেবারে সাজিয়ে দিয়েছে চা, পাঁপড়, মাদুরি পাঁপড় আর সাবুর পাঁপড়। আমার কিন্তু এই সাবুর পাঁপড়টা খুব ভালো লাগে খেতে। তোমাদের কাদের কাদের সাবুর পাঁপড় ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো গাইস, আমার এখানে পাঁপড় চা খাওয়া হয়ে গেছে। এবার আমি যাব বাড়ির দিকে। ওদিকেও গিয়ে পাঁপড় করতে হবে। শ্বশুর এনেছে পাঁপড়, বর ফোন করলো, যাই বাড়িতে যাই। তো টাটা গাইস, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু